কমিটি করে দিয়েছি, তারা ড্যামেজটাকে অ্যাসেস করবে এবং এটা কোন কাজটা লোকালি করা যাবে, যেগুলো লোকালি কাজ করা যাবে সেগুলো অলরেডি কার্যাদেশ দিয়ে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। কিন্তু কিছু ইম্পোর্টেড জিনিস আছে, সেগুলো ইম্পোর্টের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো ওনারা কমিটি সেই রিপোর্টটা দিয়ে ওখানে একটা নির্দিষ্ট টাইম লাইন দেবেন। মিরপুর 10 হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তো এবং ওখান থেকেই সবচেয়ে বেশি যাত্রীও আবার সেখান থেকে বেশি। তো ওই জন্য আমরা এইসব বিবেচনা করব এবং এই প্রক্রিয়াটাকে আরও ত্বরান্বিত করার জন্য আজকে জাপানি রাষ্ট্রদূত আমার সঙ্গে দেখা করতে আসবেন। তো তার সঙ্গেও আমরা এটা কীভাবে আরও ত্বরান্বিত করা যায় সেটা করব। এটা 17 তারিখেই চালু করার ওনারা একটা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু মেট্রো রেলের এক ধরনের কর্মচারীর দাবি দেওয়ার জন্য এটা করা সম্ভব হয় না। তো আপনারা জানেন যে দাবি দেওয়া একটা আলাদা জিনিস, কিন্তু এটার জন্য মেট্রো রেল কেন বন্ধ করতে হবে? আপনি মেট্রো রেল চালু রেখে দাবি দেওয়া করা যায় না? আপনার জনস্বার্থ 3 লাখ মানুষকে জিম্মি করে কেন আপনাকে এটা করতে হবে? তো এইটা ওনার একটা খুব অন্যায়, গুরুতর একটা অন্যায় কাজ করেছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং এইটা যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয় সেজন্য আমরা দুটো জিনিস করব। একটা জিনিস হচ্ছে এটার KPI স্ট্যাটাস, এটার মানে সিকিউরিটি স্ট্যাটাস আমরা বাড়ানোর উদ্যোগ নেব, যাতে এটা সিকিউরিটি আরও বাড়ে এবং ভাঙচুর এভাবে করতে না পারে। আরেকটা হচ্ছে এই মেট্রো রেলের সার্ভিসটাকে এসেনশিয়াল সার্ভিস হিসেবে করে, যাতে করে এটা ব্যক্তিগত গাড়ির মতো কেউ এসে বলে যে আমি আজকে গাড়ি চালাবো না, এটা তো কোনো কাজের কথা হতে পারে না। যারা এই মানে রাজপথে প্রাণ দিয়েছে, যারা এই পরিবর্তন চেয়েছে, তারা তো এটা করে নাই। এটা হচ্ছে একটা দুষ্কৃতিকারীদের কাজ, যারা জানি না কোন উদ্দেশ্যে, হয়তো এমন হতে পারে সরকারকে বিব্রত করার জন্য, এমন হতে পারে অন্য কোনো স্বার্থসিদ্ধির জন্য। এখানে অনেক রকম স্বার্থ আছে। যে মেট্রো রেল যে চালু হয়েছে, যাত্রীরা খুশি, কিন্তু সবাই কিন্তু খুশি না। এখানে আরও কিছু লোক আছে, যারা কিছু ব্যবসায়ী আছে, কিছু আছে, তাদের ব্যবসায়ের ফলে হচ্ছে, এর ফলে তারা, তো ওই জন্য এগুলো আমরা সব খতিয়ে দেখব। আমাদের কাছে ফুটেজ আছে, আমরা এটার জন্য যথাযথ আইনানুগ ব্যবস্থা নেব।